আমিও কি মারা যাব পলাশ সাহার মতো? বাবা মা সন্তানকে মানুষ করার পর কেন খোঁটা দেয়? ইমোশনাল ব্ল্যাকমেল করে সন্তানদের কেন হাতে রাখতে চায় এই বাবা মাগুলো? মা নিজে পছন্দ করে শখ করে আমাকে বিয়ে করালো। আমি সরকারি চাকুরিজীবী। বাবার ব্যবসা আছে, মাসে 50 থেকে 1 লাখ টাকা আসে ব্যবসা থেকে। বাবার বয়স 65, মায়ের বয়স 52। আমি ছোট, মেজো ভাই বড় ভাইও সরকারি চাকরি করে। বাবাও চাকরি করতেন, এখন পেনশন পান, ব্যবসাও করে। মানে বুঝতেই পারছেন টাকার অভাব নেই আমাদের, আলহামদুলিল্লাহ। বাড়িটা পলাশের মতো আমাদেরও বিল্ডিং করা। বিয়ের পর থেকে আমার মা মেজো ভাই বড় ভাইদের বউদের সাথে সবসময় ক্যাচাল করতেন এবং বলতেন, ছেলেকে আমি মানুষ করছি, ছেলে আমার। মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই ভাইয়ের উপর। অবশেষে ভাইয়েরা একই বিল্ডিংয়ে আলাদা হলো, কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাতেন। ভাইয়েরা প্রতি মাসে মাকে 10,000 করে টাকা দিতেন। বিয়ের পর আমি আর আমার বউ একা সময় কাটাতে পারতাম না। মা আমাদের সাথেই থাকলেন একই ফ্ল্যাটে, একটা রুম আমার আর একটা রুম আমার মায়ের আর বাবার। আমাদের বিল্ডিং 6 তলা, ধানমন্ডিতে। বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে, কিন্তু মা রাজি হন নাই। পাশাপাশি রুম মা আর আমার রুমটা হাই কমোড আছে, মায়ের রুমের পাশে লো কমোড। তাই মা বলল আমি তোদের রুমেই যাব বাথরুম করতে। রাত দিন, দুপুর সকাল, রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা একটু পর পর মা আমাদের রুমে আসতো। আমরা স্বামী স্ত্রী একটু জড়িয়ে ধরে শুতেও পারি না মায়ের ভয়। কাছে আসা তো দূরের কথা, এটা বউ সহ্য করতে না পেরে একদিন আমাকে বলল, মায়ের রুমে হাই কমোড লাগাও। এ কথা মা শুনে বলেন, না, টাকা নষ্ট করতে দিব না আমি আমার ছেলের, আমি তোদের রুমেই যাব। তখন আমি বললাম, মা তাহলে তুমি আর বাবা আমাদের রুমে থাকো, আমরা তোমাদের রুমে যাই। মা তাতেও রাজি।